আমি এখন যে জায়গাটিতে আছি এটি আজারবাইজান দেশের একটি চমৎকার জায়গা। আপনারা জানেন যে আজারবাইজান রাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে বাকু। এটি বাকু শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরে। যদি আপনি কোনো বাস বা কোনো ট্যাক্সি নিয়ে আসেন, এই জায়গাটির নাম হচ্ছে সি ব্রিজ রিসোর্ট বলে। সি ব্রিজ রিসোর্ট এরিয়া বললে আপনাকে ট্যাক্সিটি সহজেই নিয়ে আসবে। এখানে আপনি দেখবেন যে কাস্পিয়ান সাগর, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখন আপনারা যে কাস্পিয়ান সাগরের বড় বড় ঢেউ, কাস্পিয়ান সাগরের ঠিক তীরে এরকম একটি রিসোর্ট বানিয়ে রেখেছে এবং খুবই চমৎকার। আপনারা এক পাশে দেখবেন যে রিসোর্টের বড় বড় বিল্ডিং রয়েছে এবং এখানে অনেক ভালো পর্যটকদের আকর্ষণ করার জন্য অনেক অ্যাক্টিভিটিস তৈরি হচ্ছে। এখানে হোয়াইট ক্লাব দেখতে পাবেন, ম্যাকডোনাল্ড রয়েছে, খেলাধুলার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য। এরকম একটি জায়গায় পর্যটকদের আকর্ষণ করবার জন্য অনেক স্থাপনাও তৈরি হচ্ছে। সব মিলিয়ে আমি মনে করব একটি চমৎকার জায়গা এটি। কিন্তু এই সময়ে আমরা যখন এখানে এসেছি, আপনারা জানেন যে COP29, যেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে সবচেয়ে বড় কনফারেন্স সরকারগুলোর এবং বিভিন্ন অবজারভারদের জন্য হয়ে থাকে প্রতি বছর। এবার COP29 সেটি এই বাকু শহরে হচ্ছে। আর বাকু শহরের এই প্রান্তেই আসলে এরকম রিসোর্টগুলো রয়েছে যেখানে অনেক পার্টিসিপেন্টগুলো তারা অবস্থান করছে। তো এই জায়গাটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বিচ হলেও এখানে আসলে লোকজনের সংখ্যা খুবই কম। তার একটি কারণ রয়েছে, এখন প্রচণ্ড আকারে ঠান্ডা এবং শীত সিজন চলছে এখানে। আমি যখন কথা বলছি তখন দুপুরের গড়িয়ে গেছে, কিন্তু আসলে এখানে এখনও 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যেটি এখনও বলা চলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শীত এবং সেই সাথে বাতাসের তীব্রতা রয়েছে সমুদ্রের বড় বড় গর্জন। সব মিলিয়ে আসলে একটি অন্যরকম অনুভূতি। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে মানুষের কোলাহল মুক্ত পরিবেশ বা যান্ত্রিক শব্দের বাইরে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি মনে করব এটি একটি অভূতপূর্ব জায়গা এবং হচ্ছে মানুষের পর্যটকদের বেড়ানোর জন্য একটি ভালো জায়গা। কিন্তু আসলে যে আবহাওয়া, যে শীত এবং ঠান্ডার যে আবহাওয়া, সেই জন্য আমরা খুব বেশি পর্যটক দেখতে পাচ্ছি না। দূরে আমরা কয়েকজনকে হেঁটে যেতে দেখছি। এই হচ্ছে এরকম এবারের এই যে আমাদের যে ভ্রমণের যে একটি আমরা খুবই আনন্দিত যে হোটেলের পাশেই এরকম একটি জায়গায় আসতে পেরে, যেখানে কাস্পিয়ান সাগরের ঢেউয়ের যে গর্জন, তাদের যে তীব্রতা, সব মিলিয়ে আসলে অনুভূতি এখানে না আসলে বোঝা যাবে না সেটি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক স্থাপনা তৈরি হচ্ছে পর্যটকদের জন্য। হয়তো শীত কিছুটা কমলে এখানে আরও পর্যটক দেখা যাবে যারা ভ্রমণ করতে আসবেন বা ঘুরতে আসবেন। আপনারা জানেন যে বাকু একটি রাজধানী শহর এবং পুরো আজারবাইজান দেশটি বাংলাদেশের যে আয়তন রয়েছে তার অর্ধেকের একটু বেশি হবে, কিন্তু লোক সংখ্যার ঘনত্বের দিক দিয়ে খুবই কম। বাংলাদেশে যেখানে প্রায় 18 কোটি মানুষ বসবাস করে, কিন্তু আজারবাইজানে মাত্র 10 মিলিয়ন, মানে 1 কোটি মানুষ বসবাস করে। কিন্তু তাদের সম্পদ রয়েছে তেল এবং গ্যাস। তারা তেল ও গ্যাস বিক্রি করে এখানে অনেক স্থাপনা, কনস্ট্রাকশন তারা তৈরি করছেন। কিন্তু সেই জন্যই আসলে এবার এই বাকুতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কনফারেন্স হচ্ছে। কিন্তু যদিও আমরা শুনেছি যে অনেক পরিবেশবাদীরা আসলে এটি নিয়ে প্রতিবাদ করছে যে যারা তেল উৎপাদন করছে, যারা কার্বন নিঃসরণ করছে, যে পৃথিবীর তাপমাত্রা বাড়াতে যারা সহযোগিতা করছে, তাদের দেশে কেন এই ক্লাইমেট চেঞ্জ বা এর বড় কনফারেন্স, এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমি শুধু যেটা বলবো যে আসলে তারা ইতিমধ্যে একটি খুব দেশকে ডেভেলপ করার ক্ষেত্রে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে তাদের সম্পদকে ব্যবহার করে। আমরা ঠিক সেই দেশের এই যে সি ব্রিজ এরিয়া, সেই এরিয়াতে এখন আছি এবং তাদের এই জায়গাগুলো এক্সপ্লোর করছি।